তোমরা কম বেশি আমাকে দেখো বেশিরভাগ সময় রান্নাবান্না কোনো ভিডিও করতে কিংবা কোনো কিছু আমি তৈরি করছি। তো অ্যাকচুয়ালি আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটা হচ্ছে এসআরকে সিস্টার মিনি ব্লগ। সেই ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেক দিন আমার লাইফস্টাইল ব্লগিং আপলোড করি, সকাল থেকে দুপুর পর্যন্ত কিংবা সকাল থেকে রাত পর্যন্ত। টুকটাক আমি যেগুলো তোমাদের সাথে শেয়ার করার মধ্যে সেগুলো শেয়ার করি। আজ সেই ভিডিওটাই এডিট করতে করতে আমার মনে হলো কেন নয় আমি একটু বেশি সময় ধরে তোমাদের সাথেও শেয়ার করি, তোমরাও একটু দেখো। আর জানো তো আমার এই ফেসবুকে এত পরিমাণে ফেক পেজ হয়ে গেছে যে কারণে না আমি একদম নিঃশ্বাস ফেলতে পারছি না। তারা ভীষণভাবে আমাকে বিরক্ত করে, আমার প্রত্যেকটা ফটো ভুলভাল টাইটেল দেয়। যাই হোক, আমার কিন্তু এই একটাই পেজ এসআরকে শাঙ্কার অফিসিয়াল, এটার নামটা আমি চেঞ্জ করতে পারছি না বলে এখনও পর্যন্ত এটা রয়েছে। বাদবাকি কিন্তু সব ফেক পেজ আর আমার দাদার এসআরকে শাঙ্কার ব্লগস। চলো, আমার না এই ব্যালকানিতে প্রচুর গাছ ছিল, যে গাছগুলো না মারা গেছে অনেকটা, অনেক জল বেশির কারণে, অনেক সময় জল কম পাওয়ার কারণে, রোদের তাপে অনেকগুলো গাছ মারা গেছে, যেহেতু 20 দিনের মতন আসা হয়নি। আর আমি না ঘরে ফ্লাওয়ার রাখতে খুব ভালোবাসি। আগের দিনে ভিডিওতে দেখেছিলাম আমার ভাই নিয়ে এসেছিল, ফুলগুলো এখনও পুরোপুরি ভালো আছে। আর আমি ম্যাক্সিমাম টাইমটাই না এসির মধ্যে রেখে দিই, আর দিনের বেলা একটু একটু বাইরে বের করি, মানে আমাদের ডাইনিংয়ে। তাছাড়া ঘরের মধ্যেই থাকে বলে আরও বেশি ভালো আছে। আর আমি জল দিতে দিতে ভুলেই গেছিলাম যে আমার ফোনটা ওখানে রয়েছে, ফোনটা পুরো ভিজে গেছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠি ওরকম 10টা, 9:30, 10:30। তোমরা কখন ঘুম থেকে ওঠো আমাকে কমেন্টে জানিও। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গাছে জল দিয়ে জল খেয়ে নিলাম। এরপরে যাব আমি আমার চা তৈরি করতে। তাছাড়া কোনো দিন যদি ভালোভাবে একটু ব্রেকফাস্ট করি তো আগে ব্রেকফাস্ট করে নিই, তার আগে একটু জল ভরে নিলাম। এবার জলটা ভরে আমি চা বসিয়ে দেবো। আর এখানে আমার কোনো রকম ইলেকট্রিক কোনো রান্নার জিনিস নেই, তো আমার সব কুকার আছে, সরি গ্যাস নেই, সব কুকার। একটা রয়েছে এরকম ছোটো কেটলি, একটা রয়েছে বড় রাইস কুকার। তো এতেই আমি টুকটাক রান্নাবান্না এখানে করি। যেহেতু আমাদের বাড়ির মানে এখনও প্রত্যেকে এখানে আমরা থাকি না, শুধু আমি, দাদা এরা আসি কাজবাজের জন্যই। আর এই একটা পার্সেল এসেছিলো, যে পার্সেলটা আমার ইউটিউব চ্যানেল এসআরকে সিস্টার ভ্লগস বা এসআরকে সিস্টারের জন্যই আসা। তো সেটাই দেখছিলাম যে কী এসছে, ওপর থেকে না অ্যামাজন লেখাই আছে, কিন্তু কী আছে সেটা দেখতে পাচ্ছিলাম না বলে আমি বললাম তাহলে দেখি ভিতরে। তো দেখলাম যে এর মধ্যে একটা 11 ইলেকট্রিক যে জুসার আছে সেটা এসছে। আর এগুলো তো আমার কাছে প্রচুর সময় আসতে থাকে, তোমাদের আগেও দেখিয়েছিলাম। আর এই জুসারের মধ্যে আমাকে প্রমোশন করতে হবে, আর সেটা নিয়েই ভাইকে বলছিলাম যে তাড়াতাড়ি করে করতে হবে, কারণ মাসের অনেক দিন হয়ে গেছে এখনও ভিডিও শ্যুট করা কমপ্লিট হয়নি। আর আজকের দিনটা প্রায় আমার সারাদিনটা শ্যুটের জন্যই যাবে। আমার ম্যাক্সিমাম দিনটাই না এইভাবেই যায়। সকাল থেকে হয়তো একটু বসলাম, ঘুমালাম, লেট করে উঠলাম, তারপরে তো সারাদিন শ্যুট এটা ওটা করতে করতে আমার সকাল থেকে রাত কমপ্লিট হয়ে যায়। আর আমি একটু একদমই ঘুমের মানে ঘুম ভীষণ প্রিয় আমার, আমি বিছানায় পড়লেই ঘুমিয়ে পড়ি। তো সেই জন্য সবার আগে আমি ভাবি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই যাতে ঘুমোতে পারবো আবারও। তো চলো, এটা আমি দেখার পরে চা বানাতে গেলাম, আর আজকে চা বানিয়েও নিয়েছি। তোমরা কারা কারা চা খেতে ভালোবাসো কমেন্টে জানিও, কিন্তু আমি দেখতে চাই যে আমার মতন কারা কারা আছো। বাড়িতে 4 জন ছিলাম, 3টে চা লেগেছে, তাও আমি 4 কাপ তৈরি করেছিলাম অল্প অল্প করেই, যাতে সবাই পায়। কিন্তু দাদা পরে খেলো না, আমি, মনা, ভাই প্রত্যেকে মিলে ব্যালকানিতে গিয়ে চা নিয়ে বসলাম। আর এখানে একটা মমস ম্যাজিক বিস্কুট ছিল, সেটাও খাচ্ছিলাম। তোমরা কমেন্টে জানাবে তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো, তাহলে আমি প্রত্যেক দিন চেষ্টা করবো আমার লাইফস্টাইল ব্লগসের কিছু কিছু জিনিস তোমাদের সাথে তুলে ধরার। চলো, ওই যে বললাম যে জুসারটা এসছে ওটাকে প্রমোশন করতে হবে, তো সেই জন্যই আমি এই লেবুগুলোকে কেটে নিচ্ছিলাম, কারণ এটা দিয়ে আমি এখন জুস তৈরি করবো আর সেটা প্রমোশন পার্টি যাবে। তো সেই জন্য আগে লেবু কেটে নিয়েছি, এবং এটা না ভীষণ ইজিভাবেও হয়ে গেছে। আমি তো এখানে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেল এসআরকে সিস্টার ভ্লগসে গিয়ে দেখতে পারো। চলো, টাটা।